এখন করব আমি খিচুড়ি। চাল ধোয়া আছে, আর এই মুগের ডাল আর মুসুর ডাল নিয়েছি। কড়া বসিয়ে দিয়েছি, এই ডাল দুটো আগে ভেজে নেব। আর পাশে জল বসিয়ে রেখেছি, গরম হচ্ছে। দুটো ডাল ভেজে নেব। মুগের ডালটা হয়ে গেল, এবার এতে মসুর ডালটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে অল্প ভাজা হবে। জল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি চাল দিয়ে দিলাম। চালটা আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, ভাতেরই চাল, এটা সরু চালই, ফাইন চাল দিয়ে করছি। আর ডালগুলো যে ভেজেছিলাম সেগুলোও দিয়ে দিচ্ছি। আচ্ছা, এগুলো সেদ্ধ হোক, তারপরে আমি দেখাবো, আপনারা দেখতে থাকবেন। ততক্ষণ আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন একটু। হ্যাঁ, আচ্ছা, কড়াই তেল দিয়েছি, আলু এরকম কেটেছি, আলু ভাজবো। আর মশলা করে রেখেছি, এতে আছে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, আর লঙ্কা আছে, কাঁচা লঙ্কা বেটে রেখেছি। এবার আলু ভাজবো, তারপরে আবার দেখবেন কি করছি। আলুটাকে ভালো করে ভেজে নেবো, আর পাশে চাল ডাল ফুটছে। আলু ভাজা হয়ে গেল, এবার তুলে নিলাম, নিয়ে এই যে পাশে যে ফুটছে চাল ডাল, তার মধ্যে দিয়ে দিলাম আলুগুলো। আচ্ছা, এবার এর মধ্যে আমি ফোড়ন দিচ্ছি। একটু জিরে দিলাম, শুকনো লঙ্কাটা, আর গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ, হাতবে খুব জোর না খুলে দিলে। এলাচ দিয়ে দিলাম, দিয়ে এইবার দেবো এই যে মশলাটা বেটেছি সেইটাকে দিয়ে দিচ্ছি তেলেতে। এবার এটাকে কষিয়ে নেবো ভালো করে। আলু ওই মশলার সাথে একটু জিরে গুঁড়ো দিলাম, একটু ধনে দিলাম, আর দিচ্ছি হলুদ। এরপর দেবো নুন আর মিষ্টি। মশলা কষা হয়ে গেল, এইবার এইটা খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। আর নুন মিষ্টিটা দিয়ে দিয়েছি, সেইটা দেখাতে পারিনি, দিয়ে দিয়েছি নুন আর মিষ্টি। দিয়ে দিলাম, এবার সব সেদ্ধ হবে, হয়ে গেলে দেখাবো আবার, দেখতে থাকুন পরপর। খিচুড়ি হয়ে গেল, এবার একটু ধনে পাতা ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। আর খাবার সময় গরম গরম ডিমের অমলেট করে দেবো। ব্যাস, রেডি খিচুড়ি। যে যে খাবে বসে পড়ো।